এখন আপনি উর্দু ভাষার সবাই অক্ষর শিখে নিয়েছেন। আজকের পাঠে আমি আমি ব্যঞ্জন ধ্বনির বিষয়ে কিছু বলব। ব্যঞ্জনের জন্য স্বরধ্বনির জন্য কিছু চিহ্ন প্রযুক্ত হয় উর্দুতে। এখানে আপনি দেখছেন আলিফের উপরে একটি চিহ্ন আছে, এই একটি চিহ্ন আছে। এই চিহ্ন যদি অক্ষরের উপরে আসে একে বলা হয় জবর। জবর। যদি এই চিহ্ন অক্ষরের নিচে থাকে একে বলা হয় জের। যখন আলিফের উপর জবর, আলিফ জবর, এর ধ্বনি হবে আ। আ আ অক্ষরের মতো আ। আ যখন এই জবর কোনো অন্য অক্ষরের উপরে আছে, এর মানে ওখানে আছে ব্যঞ্জন ধ্বনি। যেমন দেখুন এখানে বেজবর। বেজবর, বেজবর এর ধ্বনি হবে বা। বা বা। একটি আরো চিহ্ন আছে, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্নের নাম জজম। 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 যখন কোনো অক্ষরের উপর জজম আছে এর মানে যে এটা হলন্ত রূপ, অক্ষরের হলন্ত রূপ। বা বা ব, তো এর ধ্বনি হবে ব। ব ব। বে জবর বা, বে জজম ব। ব হলন্ত রূপ। দেখুন বে জবর বা, বে জজম ব, হলন্ত রূপ ব। জিম জবর জা, জিম জবর জা, আর জিম জজম জ। জ হলন্ত রূপ জ। জ। দাল জবর দা, দাল জবর দা, দাল জজম দ। দ হলন্ত রূপ দ। পে জবর পা, পে জজম প। প হলন্ত রূপ। রে জবর রা, রে জবর রা, রে জজম র। র র হলন্ত রূপ। মিম জবর মা, মিম জবর মা, মিম জজম ম। ম ম হলন্ত রূপ। এখানে দেখুন একটি আলিফের উপর একটি চিহ্ন আছে। আলিফের উপরে একটি চিহ্ন আছে, এই চিহ্নের নাম মদ। মদ। যখন আলিফের উপর মদ হয় এর উচ্চারণ হবে আ। আ। আলিফ মদ আ। আলিফ মদ আ। আলিফ মদ আ। কিন্তু মদ শুধু আলিফের উপরেই লেখা যায় আ। আলিফ মদ আ। যদি অন্য কোনো অক্ষরের উপরে মদ লেখা না হয় তাহলে আ স্বরের ধ্বনির জন্য কি করে যাবে? আপনি দেখুন, যদি অন্য কোনো অক্ষরে আ ধ্বনি আছে এর জন্য আমি ওই অক্ষরের পর আলিফ লিখতে পারি।
আলিফ লিখব। এখানে দেখুন বে আলিফ, বে বে অক্ষরের পর আলিফ আছে, তো তাহলে এর ধ্বনি হবে বা, 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 বা। কিন্তু আলিফের পর যদি বে অক্ষরের পর আলিফ আছে, এটা দুটো দুটো অক্ষর আলাদা আলাদা লেখা যাবে না, এর যুক্তরূপ আছে বা। এই হলো যুক্তরূপ। বে, এটা বে, এটা আলিফ। বে আর আলিফের যুক্তরূপ আছে বা, বা, বা। এটা বে আর এটা আলিফ, বা, বা। এখানে দেখুন জিম আর আলিফ, জিম আলিফ এর ধ্বনি হবে যা, জিম আলিফ এর ধ্বনি হবে যা। আর এটা হলো জিম আর আলিফের যুক্তরূপ যা, 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 যা। এখানে দেখুন দাল আলিফ, দাল অক্ষরের পর যদি আলিফ হয় তাহলে এর ধ্বনি হবে দা, দা, দা। কিন্তু এখানে আলিফ আলাদা লেখা হয়েছে, দাল আলাদা লেখা হয়েছে। এর কারণ যদি দাল অক্ষরের পর কোনো অক্ষর আছে তাহলে ওই অক্ষর দাল অক্ষরের সঙ্গে মিলিয়ে লেখা যাবে না, আলাদা লেখা যাবে। তাই জন্য এখানে আলিফ আলাদা লেখা হয়েছে, দা, দাল আলিফ দা, দাল আলিফ দা, দাল আলিফ দা। আর এখানে দেখুন মিম আলিফ, মিম আর আলিফ এর ধ্বনি হবে মা, মা, মা। আর এটা হলো মিম আর আলিফের যুক্তরূপ, মিম আর আলিফের যুক্তরূপ মা, মা, মিম আলিফ মা। এটা মিম আর এটা আলিফ, মা, মা। আর এখানে দেখুন আলিফের নিচে একটি চিহ্ন আছে, একটি চিহ্ন আছে, এটা আছে জের। যদি এই চিহ্ন কোনো অক্ষরের উপরে আছে একে বলবেন জবর, আর যখন এই চিহ্ন কোনো অক্ষরের নিচে আছে একে বলবেন জের। এখানে আলিফের নিচে এই চিহ্ন, এটা বলবেন, একে বলবেন জের, আলিফ জের। যখন আলিফের নিচে জের হয় এর উচ্চারণ হবে ই, ই, ই। যদি জের কোনো অন্য অক্ষরের নিচে আছে ওখানে এই জের ই, ই স্বরের ধ্বনি দেবে। দেখুন এখানে বে অক্ষরের নিচে আছে জের, তো বে জের এর ধ্বনি হবে বি, বে জের বি, বে জের বি, বে জের বি। জিম জের জি, জিম জের জি, জিম জের জি। দাল জের দি, দাল জের দি, দাল জের দি। আর এখানে দেখুন মিম জের মি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি। এখানে দেখুন আলিফের পর আছে ছোটি ইয়ে,
আলিফের পরে আছে ছোটি এ। যখন আলিফের পর ছোটি এ, এর উচ্চারণ হবে ই ই ই ই। যদি ছোটি এ কোনো অন্য অক্ষরের পর আছে, ওই অক্ষরে ই স্বরের ধ্বনি দেবে, ই ই ই। দেখুন, বে আর ছোটি এ, বে আর ছোটি এ, এর ধ্বনি হবে বি বি। বে ছোটি এ বি বি বি। এই হলো বে আর ছোটি এর যুক্ত রূপ। বে, এটা বে আর এটা ছোটি এ বি, এটা আছে যুক্ত রূপ বি বি। বে ছোটি এ বি, বে ছোটি এ বি। এখানে দেখুন, জিম ছোটি এ জি, জিম ছোটি এ জি, জিম ছোটি এ জি। এটা জিম আর ছোটি এর যুক্ত রূপ, জিম আর ছোটি এ জি জি জি। এখানে দেখুন, দাল আর ছোটি এ দি দি। এখানে ইয়ে আলাদা লেখা হয়েছে, কারণ দাল অক্ষরের পর যদি কোনো অক্ষর আছে, ওই অক্ষরটি আলাদা লেখা হবে। ওটা দাল অক্ষরের সঙ্গে মিলিয়ে লেখা যাবে না। দি দি, দাল ছুটিয়ে দি, দাল ছুটিয়ে দি। আর মিম, মিম ছুটিয়ে মি, মিম ছুটিয়ে মি, মিম ছুটিয়ে মি, মিম ছুটিয়ে মি। আর এখানে দেখুন, আলিফের উপর একটি চিহ্ন আছে, একটি চিহ্ন আছে আলিফের উপরে। এই চিহ্নের নাম জবর, ও সরি পেশ। এই চিহ্নের নাম পেশ, পেশ। যখন আলিফের উপর পেশ, এর ধ্বনি হবে উ উ উ উ উ। যদি পেশ কোনো অন্য অক্ষরের উপর আসে, সেই অক্ষরে সে অক্ষর উ ধ্বনি উ হয়ে যাবে, উ হয়ে যাবে। মানে দেখুন দেখুন, এখানে বে, বে অক্ষরের উপর আছে পেশ, বে পেশ হলো, এর ধ্বনি হবে বু, বে পেশ বু, বে পেশ বু, বে পেশ বু, বে পেশ বু। আর এখানে দেখুন, জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু। মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু। আর এখানে দেখুন, আলিফের পর আছে ওয়াও, আর ওয়াও অক্ষরের উপরে একটি চিহ্ন আছে, এই চিহ্ন। একে বলেন উল্টা পেশ, উল্টা পেশ, উল্টা পেশ। আলিফের পর যখন ওয়াও আছে আর ওয়াও অক্ষরের উপরে আছে উল্টা পেশ, এর উচ্চারণ হবে উ উ উ উ। যখন কোনো অন্য অক্ষরের পর ওয়াও আর উল্টা পেশ আছে, তখন ধ্বনি হয়ে যাবে, দেখুন, বে ওয়াও উল্টা পেশ, এর ধ্বনি হলো বু বু, বে ওয়াও উল্টা পেশ বু, বে ওয়াও উল্টা পেশ বু বু। বে ওয়াও
এই দুটো অক্ষরের যুক্ত রূপ আছে, এটা এটা বে আর এটা ওয়াও, বু বু বু। বে ওয়াও উল্টা পেশ বু, বে ওয়াও উল্টা পেশ বু, বে ওয়াও উল্টা পেশ বু, বে ওয়াও উল্টা পেশ বু। जीम वाव उल्टा पेश जू, जीम वाव उल्टा पेश जू जू। এটা জিম আর ওয়াও অক্ষরের যুক্ত রূপ জু, জিম ওয়াও উল্টা পেশ জু জু। আর এখানে দাল ওয়াও উল্টা পেশ দু, दाल वाव उल्टा पेश दू, दाल वाव उल्टा पेश दू। और এটা হলো মিম ওয়াও উল্টা পেশ মু, মিম ওয়াও উল্টা পেশ মু, মিম ওয়াও উল্টা পেশ মু। এটা মিম আর ওয়াও অক্ষরের যুক্ত রূপ, মিম ওয়াও উল্টা পেশ মু, মিম ওয়াও উল্টা পেশ মু। অন্য স্বর ধ্বনির বিষয়ে আমি আগামী পাঠে বলবো। আজকের পাঠে এখানেই শেষ হলো।